ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের চারণ কবি ভারভরা রাওয়ের লেখা চারণ কবি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পাঠ্য অদ্ভুত আমাদের শিক্ষা ব্যবস্থা। এই কবিতাটার মূল ভাব না বুঝে এমসিকিউ পড়া বেকার, তাই আজকে আমি তোদের কাছে এর এমসিকিউটা বাদ দিয়ে এর মূল ভাবটা আশা করি তোমরা সবাই ভালো করে শুনবে। কবিতাটা আমি পড়ি। নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কোন লিপিকার স্তর। যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, পয়েত করে থাকে আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস লাগাচ্ছেন জনতার মাঝখানে। হাসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। এই কবিতাটা বাংলায় লেখা কবিতা নয়, এই কবিতাটা আসলে লেখা তেলেগু ভাষায়। তেলেগু মানে অন্ধ্রপ্রদেশের ভাষা। তো তেলেগু ভাষার একজন বিখ্যাত কবি হলেন কবি ভারভরা রাও। তার কবিতা বাংলায় অনুবাদ করেছিলেন একজন বিখ্যাত কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ কিন্তু খুব একটা সাধারণ কবি নন, ইনিও খুব বিখ্যাত। তাই ইনি যে কবিতাকে বঙ্গানুবাদ করছেন বা আমি বলবো ভাবানুবাদ করছেন, তাই তার ভাবটা কিন্তু এখান থেকে তুচ্ছ হবে না। এই কবিতার মূল কথা কি, শঙ্খ ঘোষ অত্যন্ত ভালোভাবে তার ভাবানুবাদ করেছেন। আমি সেটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করবো, আশা করি বুঝতে পারবে। না বুঝতে এমসিকিউ করে কোনো লাভ নেই। প্রশ্ন হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু কি? এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রতিবাদ, যেটা আজকের জেনারেশনের ছেলেমেয়েরা হারিয়ে গেছে। সব সময়তে সবেতেই মানিয়ে নেব, মেনে নেব। হ্যাঁ, মানিয়ে নেওয়া দরকার, কিন্তু অন্যায়ের সঙ্গে মানিয়ে নেব এটাই হচ্ছে। কিন্তু একটা বক্তব্য এখানে প্রতীয়মান, সেটা হলো শিক্ষা। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, চিন্তারা সোজা করবার সাহস। তার মানে প্রতিবাদ। যখনই প্রতিবাদ হবে, প্রতিবাদ যখন একসঙ্গে হবে, বৃহত্তর হবে বিপ্লব। আর যখন বিপ্লব হবে তখনই আসবে মুক্তি। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। যত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সমস্ত ক্ষেত্রে মানুষ প্রতিবাদ ভুলে গেছে, ভেড়ার দলের মতো কাজ করছে। এখানে কবি অ্যাকচুয়ালি চারণ কবি কার? ভারতবর্ষের ইতিহাসে চারণ কবিকে বুঝতে গেলে লালন ফকিরকেও বুঝতে হবে, যারা সমাজের অত্যন্ত নির্মম কঠিন সত্যকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেন। যারা সর্ব অংশে কি মনে করতেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যেটা সত্য সেটাকে নির্মম ভাবে প্রতিষ্ঠা করবার কৃতিত্ব, ক্রেডিট ছিল কার? এই চারণ কবিদের। যারা জনগণকে সত্য শেখাতো, ধর্মীয় কুসংস্কার, ধর্মের অন্ধত্ব, অন্ধবিশ্বাস, সামাজিক কুসংস্কার, এই সবের বিরুদ্ধে জনগণকে সঠিক পথ শেখাতো, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, তারা হলো চারণ কবি। তাদেরকে কখনো কখনো বাংলায় বাউল বলা হতো। যারা প্রতিবাদ করতে শেখাতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখাতো। তো এই চারণ কবি কিভাবে অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করলো তার কথা এখানে বলা আছে। উনি বলছেন, যখন তুমি সত্যি কথা বলবে, যখন তুমি অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলবে, তখনই তোমার গলা টিপতে আসবে অন্যায়কারী। অন্যায়কারী, অসৎ ব্যক্তির জোর, অসৎ ব্যক্তির চকচকানি অনেক বেশি হয়। অসৎ ব্যক্তিরা খুব খুব স্পর্শকাতর হয়, এরা সহ্য করতে পারে না
সমালোচনা। তো চারণ কবি যখন প্রতিবাদ করছেন অন্যায়ের বিরুদ্ধে, তখন অন্যায়কারী মানুষেরা, অন্যায়কারী শক্তিরা এই চারণ কবিকে ছেড়ে দেবে না, তার গলায় ফাঁসটা আরো চেপে লাগাবে। যত ফাঁস চেপে লাগাবে তত কিন্তু এরা প্রতিবাদ আরো বেশি করবে। এটাই সমাজের নিয়ম। কবিতা সাহিত্য কেবলমাত্র নৈসর্গিক সৌন্দর্যতার জন্য নয়, কবিতা সাহিত্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেও মানুষকে শেখায়। আর তারই কবিতা হলো এটা। উনি বলছেন যত রকমের নিয়ম তুই আজকের সমাজ ব্যবস্থায় দেখ, যত নিয়ম কানুন যত কিছু আছে সব কিছু গরিব মানুষদের জন্য, সব কিছু গরিব মানুষকে শাসন বা শোষণ করার জন্য। যখন গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের পিঠ থেকে যায় দেওয়ালে, তখন তারা সবকিছুকে ভুলে প্রতিবাদ করে। সেই প্রতিবাদের ভাষা হলো চারণ কবির ভাষা। চারণ কবির লিপিকার স্বর। অন্যায়কারীরা তখন চারণ কবিতে কি করে, জেলের গারদের মধ্যে ঢুকিয়ে দেয়, অন্ধকারের কূপে আটকে রাখে, অত্যাচারের বহর নামায়। কিন্তু যার সবকিছু হারিয়েছে তারা কোনো ভয় নেই। চারণ কবিরা নির্ভয় নির্ভাবনায় প্রতিবাদ করে, অন্তর থেকে, গলা থেকে। এবং তারা চিৎকার করে বলে, যত আমার গর্দানে ফাঁস জোর হবে, যত আমার কণ্ঠ থেকে রক্ত চুইয়ে চুইয়ে তোমরা নামাবে, তত আমার লিপিকার স্বর বাড়বে। এটাই হয়ে যায়, এটাই হয়। আগুন, আগুন কিন্তু জ্বলে ছোট্ট একটা দেশলাই থেকে। দেশলাইয়ের মধ্যে একটা ছোট্ট বারুদ থাকে, কেউ ভাবতে পারে না যে এই বারুদটা দিয়ে এত বড় জায়গায় আগুন লাগানো যেতে পারে। আগুন কিন্তু লাগাতে হবে। অন্যায়কারীর বাড়িতে, অন্যায়কারীর ব্যবস্থার বিরুদ্ধে আগুন জ্বালাতে হবে। সত্যের আগুন, প্রতিবাদের আগুন, তার কথাই কিন্তু এখানে কবি বারবার বলেছেন। কবি বলছেন চারণ কবিকে গারদের মধ্যে আটকে রেখে তার গলায় যত বেশি ফাঁস পড়াচ্ছ, তত বেশি সে চলে যাচ্ছে জনতার মাঝখানে। তুমি যত বেশি অত্যাচার করবে, যত বেশি তাকে দমানোর চেষ্টা করবে, জনগণ তাকে তত বেশি মাথায় করে রাখবে। এটাই জনগণের নিয়ম। যত সামাজিক আন্দোলন হয়েছে সবই এরকম ভাবে। আজকে আমাদের দেশের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সবই এরকম ভাবে হচ্ছে। কারণ পথ কিন্তু দেখায় শিক্ষিত সচেতন মানুষেরাই। সেই পথেতেই হাঁটে সবাই। তুই ইতিহাসের অমুক নিয়মে দেখ, ফরাসি বিপ্লব শুরু করলো কিন্তু বুর্জোয়ারাই। ভারতবর্ষের শ্রমিক কৃষক আন্দোলনের নেতৃত্ব দিল কারা? শিক্ষিত সচেতন ব্যক্তি, যাদের কাছে ব্যক্তি স্বার্থের থেকে সমাজ স্বার্থ বড়। তারাই তো প্রকৃত মানুষ। রুশোর মতে সেটাই তো সাধারণ ইচ্ছা, সেটাই তো প্রকৃত ইচ্ছা। যখন মানুষ ব্যক্তি স্বার্থকে গুরুত্ব কম দিয়ে সমাজ স্বার্থের জন্য কাজ করে। চারণ কবিরা মৃত্যু ভয়কে তুচ্ছ করে মৃত্যুঞ্জয়ী হয়ে সমাজের জন্য অন্যায়কারীর দেওয়া ফাঁসির দড়িকে নিজের বিজয় মাল্য হিসাবে গলায় পড়ে ফাঁসি কাটে ঝুলে পড়ছে। কারণ তারা জানে তার ফাঁসি কাট ঝুলে পড়বার পরই জনগণ এক চরম আন্দোলনে নামবে অন্যায়কারীর বিরুদ্ধে। এইভাবেই অবিচল থেকে গেছে সকল বিপ্লবীরা। সমাজ পরিবর্তন তখনই হয় যখন সমাজের জনগণ সচেতন হয়। জনগণকে সচেতন না করে পৃথিবীর কোন সমাজ বিপ্লব হয় না। আর এই সমাজকে
জনগণকে সচেতন, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করবার মতো সাহস, অবিচল আত্মা দেবার চেষ্টা করেছেন জনগণ। তাই এই কবিতা কোনো প্রেমের কবিতা নয়, এই কবিতা সমাজ বিপ্লবের কবিতা, এই কবিতা বিদ্রোহের কবিতা। এই কবিতার মধ্যে কবি দেখিয়েছেন কিভাবে মানুষ, সমাজ, জীবন পরিবর্তন করছে। দেখ বাবা, 11-এ তোদের এমসিকিউ আসবে, এখান থেকে দুটো বা তিনটে বা একটা, সেইটার জন্য এই কবিতা পড়িস না। তার জন্য সহায়িকা বই আছে, সব কিছু সবই পড়ে নিবি। কিন্তু এই কবিতার মধ্যে একটা থিম আছে। কবিতা কখনো এমসিকিউ এর জন্য লেখা হয়নি। এই কবিতাটার উদ্দেশ্যই হলো সচেতন করা। কারণ আজ যারা যুবক, যদি যুব সমাজ শিক্ষিত হয়, সচেতন হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, শেখে, প্রতিবাদ মানে কেবলমাত্র ধ্বংস নয়, প্রতিবাদ মানে সৃষ্টি, প্রতিবাদ মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিবাদ মানে ন্যায়ের। যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের মৌলিক অধিকার হয়, তাহলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটাও, শিক্ষাটাও মৌলিক অধিকারের বিরুদ্ধে। এই তোমাদের কবিতার মূল ভাব, মূল বিষয়বস্তু, মূল ভাববস্তু, লাইন বাই লাইন, এটাই তোমাদের মূল কথা। এবং এই যে কবি, তিনি খুবই উন্নত মানের কবি, এবং তিনি বহু ডিগ্রি পেয়েছেন, বহু সমাজ সেবামূলক কাজ করেছেন, বহু বিষয়ে তিনি গবেষণা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, দায়িত্ববান শিক্ষক ছিলেন, এবং আজকের ডেটে সাহিত্য সমাজের দর্পণ, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো এই কবিতা। শিক্ষক জাতির যে মেরুদণ্ড, তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই কবিতা। শিক্ষকদের কাজই সত্যকে জনগণের সামনে নিয়ে আসা। এই তোমাদের মনে, ঠিক আছে? বুঝতে পারি না?